আজকের রেসিপি রাজকীয় স্বাদের খিরসা পাটিসাপটা পিঠা। শীত আসলেই এই পাটিসাপটা পিঠাটা অনেকবার খাওয়া হয়। অনেকে অনেকভাবেই এই খিরসা পাটিসাপটাটা বানিয়ে থাকে, তবে আমি আমার রেসিপিটা শেয়ার করেছি। রাজকীয় স্বাদের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে পিঠার খিরসাটা রেডি করে নিব। এর জন্য চুলায় পাত্র বসিয়ে 1 লিটারের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে নেড়ে চেড়ে জাল করে অর্ধেকটা পরিমাণ করে নিতে হবে। দুধটা জাল হতে হতে আমি খেজুরের গুড়টা কেটে নিব। এখানে একটা বাটিতে 1 কাপের মতো দুধ নিয়ে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ার পরিবর্তে চাইলে সুজিও নিতে পারেন। দুধটাকে জাল করে অর্ধেকটা পরিমাণ করে নিয়েছি। কেটে রাখা গুড় থেকে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এবার এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো আর হাফ চামচ দিচ্ছি এলাচ গুঁড়া আর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এরপর এখানে 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আর দুধের সাথে মিশিয়ে রাখা চালের গুঁড়াটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করলেই দেখা যাবে খিরসাটা এরকম ঘন হতে শুরু করেছে। আর এটাকে আমি এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা চুলা থেকে নামানোর পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এরপর পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নিব। একটা বাটিতে 1 কাপ নিচ্ছি চালের গুঁড়া, সাথে 1/3 কাপ নিচ্ছি ময়দা, 1/4 কাপ দিচ্ছি গুঁড়া দুধ, লবণ দিচ্ছি হাফ চামচ, 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে নর্মাল তাপমাত্রার 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা একটা হ্যান্ড উইক্স দিয়ে গুলে নেবেন, তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। আর একটু সময় নিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। পাটিসাপটা পিঠার এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটা পাতলা টাইপের ব্যাটার হবে। আমি একটা চামচ দিয়ে এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপর পাটিসাপটা পিঠা বানানোর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য কিছুটা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে পুছে নিচ্ছি। প্রতিটা পিঠা বানানোর আগে এভাবে ফ্রাই প্যানটাকে একটু তেল দিয়ে পুছে নিতে হবে। প্যানটা গরম হয়ে গেলে একটা চামচ দিয়ে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আর সাথে সাথে চারদিকে একটু দুলিয়ে দিচ্ছি। এখন এটাকে চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, আবার না ঢাকলেও হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে এমনিতেই এর উপরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন একটা সাইড থেকে পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি আর একটা সাইড থেকে এভাবে করে ভাঁজ করে দিচ্ছি। খুব সহজেই পাটিসাপটা পিঠা বানানো যায়। দুটো সাইডকে হালকা একটু সেঁকে নিয়ে ফ্রাই প্যান থেকে পিঠাটাকে তুলে নিচ্ছি। প্রতিটা পাটিসাপটা পিঠা হতে 30 সেকেন্ড সময়ের বেশি লাগবে না। আর আজকের প্রতিটা পিঠাই আমি একইভাবে বানিয়ে নিব। রাজকীয় স্বাদের এই খিরসা পাটিসাপটা পিঠাটা খেতে দারুণ মজার হয়। আর শীতের এই সিজনে খিরসা পাটিসাপটা পিঠা না হলে যেন একদমই জমে না। আজকের এই রেসিপিতে পাটিসাপটা পিঠাটা বানালে অনেক টাইম ধরে পিঠাটা সফট থাকবে। খুবই সহজে রেসিপিটা শেয়ার করেছি। পিঠাটা পরিবেশনের পরে দেখতেও কিন্তু দারুণ লাগে।